কর খেলাফি, ঋণ খেলাফি এবং অর্থ পাচারকারীরা একই ব্যক্তি, তাদেরকে প্রশ্রয় না দিয়ে সরকারের উচিত শাসন করা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর আলোচনায় এই পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। জোর করে ব্যাংক একীভূত করার চেয়ে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার দিকে মনোযোগী হওয়ার কথা বলেন তিনি। রিজভী নওয়াজের রিপোর্ট। অর্থ বাণিজ্য বিষয়ে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ERF এর আয়োজনে আলোচনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। পুরানো পল্টনে সংগঠনের অফিসে প্রশ্নোত্তরে তিনি বলেন, বারবার তফসিল করার সুযোগ দেওয়ার কুফল হল ব্যাংকিং খাতে অর্থের সংকট। সেই সংকট কাটাতে টাকা ছাপিয়ে বা ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে বাজারে মুদ্রা যোগান দিতে হচ্ছে সরকারকে। মনে হয় এই পুনঃ তফসিলের কারণে ব্যাংকিং খাতে এখন অর্থের টান পড়েছে। এই জন্য বাংলাদেশ ব্যাংকে হয় ছাপাইয়া অথবা ট্রেজারি বন্ডে টাকার যোগান দিতে হচ্ছে। এর ফলে ইনফ্লেশন থেকেই যাচ্ছে। যখন কেউ শক্তিমান কেউ এটা বুঝাতে পারবেন যে এটা কমানোর উপায় হইল খেলাপি ঋণ আদায় করা, খেলাপি আদায় করলেই আবার রিভলভিং হইতে থাকবে, আপনার প্রিন্ট করার দরকার হবে না, কিন্তু সেরকম লোক বাই করতে পারবে। যদি একজন মাননীয় মন্ত্রী বলেন যে না মানুষ তো ভালো আছে, তাহলে তাকে বুঝাতে হবে। আপনারাই পারবেন, আমরা তো পারবো, আপনারাই পারবেন যে না হয়তো ভালো নেই। যদি তার বেতন মজুরি যদি বেড়ে থাকে শতকরা 6 বার ইফ এট অল, আর যদি মূল্যস্ফীতি শতকরা 10 ভাগ হয়ে থাকে তাহলে ভালো থাকবে কি করে। অর্থ পাচার বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন তিনি। ফরাসউদ্দিন বলেন, জোর করে ব্যাংক একীভূত করা ঠিক হবে না। ভোজ্য তেলের আমদানিকারক 1 জন বা 2 জন বা 3 জন আসে, তারা তো সরকারের জানা, তারা তো সরকারের সখা, তাদেরকে সহায় না করে কিছুদিন শাসন করি। ঋণ খেলাপ, কর খেলাপ এবং কি বললাম এই যে একই সূত্রে কথা, এদেরকে আমার মনে হয় যে সুযোগ দেওয়া দরকার। তারা যখন বুঝবে যে শাসক স্কুলের চক্ষু লাল হয়ে গেছে, তখন ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকে সাংবিধানিক ক্ষমতা দেওয়া, জনবল বৃদ্ধি এবং গভর্নরের মেয়াদ 6 বছর করার পরামর্শ দেন সাবেক এই গভর্নর। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।